আমাদের বাঙালিদের কাছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি কিন্তু খুবই জনপ্রিয়। তো যারা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খান বা পছন্দ করেন, তারা নিরামিষের দিনে একবার এইভাবে কচু শাক বানিয়ে খেয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে হয়, দুর্দান্ত খেতে লাগবে। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি কচু শাকের এক অনবদ্য রেসিপি, সম্পূর্ণ নিরামিষভাবে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন, আর হাইপ করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, বাজার থেকে নিয়ে চলে এসেছিল কচু শাক। তো বাজারে এরকম কচু শাক পুরো ছাড়ানো আর এরকম পিস পিস করে কাটাই বিক্রি হয় মাত্র 10 টাকাতে। এতগুলো কচু শাক কিন্তু পাওয়া গেছে। তো খুব ইজিলি রান্না করা হয়। তো একটু ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, আর এই সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি। আজকে সম্পূর্ণ নিরামিষভাবে বানানোর জন্য আমি বাদাম আর নারকেল নিয়ে নিয়েছি, আর এই সমস্ত মশলা নিয়েছি। তো প্রথমে ওই যে বাটিতে কচু শাকটা ধুয়ে তুলেছি, ওতে একটুখানি সামান্য পরিমাণ জল আর নুন দিয়ে কচু শাকটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো নুন দিয়ে একটু উল্টে পাল্টে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকা দিলেই কিন্তু চটপট সেদ্ধ হয়ে যাবে। তো আমিও ঢাকা দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য, সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি। তো হয়ে আসছে, খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এই পর্যায়ে কিন্তু জল থেকে ছেঁকে এখানে দিয়ে দিতে হবে। আর এদিকে কড়াতে সামান্য পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে কয়েকটা চিনেবাদাম 1 মুঠো মতো আমি ভেজে উঠিয়ে রাখছি। আর খুব ব্যস্ততার জন্য নারকেলটা কিন্তু আমি ছোট ছোট করে কুচি করে নিতে পারিনি। তো ভাজা অবস্থাতে আমি খুন্তি করে কুচো করে নিয়েছি। তো আপনারা ছোট ছোট করে কুচো করে নেবেন, এতে বেশি সুবিধা হবে। তো আপনারা সকলেই বানিয়ে থাকেন, আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো তেলের মধ্যে আরও দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। যেই ফোড়নটা ভাজা হয়ে যাবে ওদিকে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটনা করে নিয়েছি। একটু দরদরা অবস্থায়, একটু গোটা গোটা, খুব মিহি পেস্ট করিনি, ওটাই এনে 1 চামচ 4 চামচের আমি দিয়ে দিলাম। আর প্লেটের মধ্যে যে মশলাগুলো আমি রেখেছিলাম, যেমন কাশ্মীরি মির্চ, হলুদ, নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে জল থেকে তুলে নেওয়া কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এদিকে নারকেলটা ভাজাটা আর বাদাম ভাজাটা যে তুলে রেখেছি, সেই বাদামগুলো, ভাজা বাদামগুলো একটা চামচের সাহায্যে এরকম করে ভেঙে দিচ্ছি। একটু ডলে দিলেই ভেঙে যাবে। তো কচু শাকটা হয়ে এসছে। এবার আমি ওই ভাজা বাদাম আর নারকেলগুলো দিয়ে দেব। আশা করি এইভাবে বানালে আপনারা আমার চাইতেও আরও সুস্বাদু, আরও ভালো বানাতে পারবেন। তাই এই ভিডিওটা শেয়ার করলাম যে আমি কিভাবে কচু শাক নিরামিষের দিন বানিয়ে থাকি। তো ভাজা বাদাম আর নারকেলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু এবার আমি নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। তো এই গরম গরম কচু শাক দিয়ে কিন্তু 1 থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। তো অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বারবার অনুরোধ করছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি দেখার অনুরোধ জানাচ্ছি। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি।
আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। নমস্কার।